বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ককে, কোন ক্রিকেটার সবচাইতে বেশি মানুষের ভালোবাসা পেয়েছেন, কোন ক্রিকেটার সবচাইতে বেশি জনপ্রিয়? উত্তরটা হলো মাশরাফি বিন মুর্তজা। এখন অনেকেই বলতে পারেন, উত্তরটা যা বললেন মাশরাফি বিন মুর্তজা, এখন কি তিনি আর ওই পজিশনে বিলং করেন? মাশরাফি বাংলাদেশ দলের সেরা অধিনায়ক। সেই এই যে আমরা যে কথাটা বলি সেটা কিভাবে, তার অধীনে 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলছে, বেশ কয়েকটা এশিয়া কাপের ফাইনাল খেলছে বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলছে। তো এমন একজন অধিনায়কের আন্ডারে বাংলাদেশ পারফর্ম করেছে, অ্যাটলিস্ট ফাইনাল সেমিফাইনাল খেলেছে, তো তাকেই তো বলতে হবে বাংলাদেশের সেরা অধিনায়ক। তো এই মাশরাফি বিন মুর্তজার যে রোলটা হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য, তিনি কি সেই ভূমিকাটা পালন করতে পেরেছেন? এখন অনেকেই বলবেন যে তিনি তো রাজনীতিতে যোগ দিয়েছেন, সেই সময় তিনি পাননি বা সেই সুযোগ তো তাকে দেওয়া হয়নি, তিনি তো বোর্ডেও কোথাও ছিলেন না। তারপরও আমি মনে করি মাশরাফি বিন মুর্তজা প্রথমেই যে স্যাবোটাজটা করেছেন সেটা হলো যে ক্রিকেটে থাকাকালীন সময়ে, মানে কারেন্ট ক্রিকেটার হিসেবে, বাংলাদেশ ক্রিকেট টিমের কারেন্ট ক্রিকেটার হিসেবে এমপি হওয়ার যে একটা ট্রেন্ড যেটা শুরু করেছিলেন, সেটা তো মাশরাফি শুরু করেছিলেন। সে এমপি হওয়ার আগে তার পারফরমেন্স কিংবা এমপি হওয়ার পরে তার পারফরমেন্সটা একটু দেখেন তো। 2019 বিশ্বকাপে তিনি একটা ম্যাচে মাত্র 10 ওভার বোলিং করেছেন, উইকেট পেয়েছিলেন মাত্র একটা। তো অনেকেই বিশ্বাস করে যে একটা বাড়তি প্রেশার তো তার উপর ছিলই, তার মনোযোগ শুধু ক্রিকেটের ছিল না। তারপর ধরেই কিন্তু সাকিব আল হাসান এই 2024 সালের নির্বাচনটা করলেন আর কি, কারেন্ট ক্রিকেটার হিসেবে তিনি এমপি হয়ে গেলেন। আচ্ছা, এটাতে গেল একটা বিষয়। কিন্তু ক্রিকেটার মাশরাফি, যেই মাশরাফির একটা ক্লিন ইমেজ ছিল এবং তিনি যে সবকিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, এই ধরনের কথাবার্তা আমরা শুনতাম জানতাম, কিন্তু শেষে এসে তিনি কি করলেন? 2019 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের এগেনস্টে যে ম্যাচটা বাংলাদেশ খেললো, ওইটাই কি মাশরাফির শেষ ম্যাচ হওয়া উচিত ছিল না? তার পারফরমেন্স কি বলছে? তার বয়স 37-38 হয়ে গেছিল, তিনি সসম্মানে তখন বিদায় নিতে পারতেন না? তো তিনি তো তা নেননি, উল্টো তিনি কি করলেন, আহ, পরবর্তী কোচ যিনি আসলেন রাসেল ডোমিঙ্গো, তাকে নাকি রাসেল ডোমিঙ্গো মানে অসত্য কথা বলো, অসত্য ইনফরমেশন যে দল দল থেকে বাদ দিয়েছেন। তিনি মিডিয়া ডেকে ইন্টারভিউ দিয়ে রাসেল ডোমিঙ্গোকে তুলোধুনো করেছেন। আহ, তিনি কোচিং সেন্টারকে বলেছিলেন, মানে কোচিং প্যানেলটাকে বলেছিলেন যে এটা তো আপনার কি বলে রিহ্যাব সেন্টার কিনা সাউথ আফ্রিকানদের। কিন্তু রাসেল ডোমিঙ্গোর আন্ডারে তো বাংলাদেশ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে 3 নম্বরে ছিল, মোটামুটি একটা ভালো পজিশনে ছিল। সাউথ আফ্রিকার আন্ডার মাটি থেকে সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তো ন্যাশনাল টিমের একজন কোচের এগেনস্টে মাশরাফি বিন মুর্তজার মতো একজন প্লেয়ার এভাবে ইন্টারভিউ দিচ্ছেন জাস্ট বিকজ অফ তিনি মনে করেন তার সাথে বিট্রে করা হয়েছে, তিনি দলে থাকা ডিজার্ভ করেন। তিনি কিন্তু এখন পর্যন্ত অবসরের ঘোষণা দেননি। বিভিন্ন সময় বিভিন্ন কোচ থেকে ধরে বিসিবির বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বক্তৃতা দিয়েছেন, খুব ভালো কথা, খুব অনেকের কাছে এটা ভালো লেগেছে। কিন্তু জিনিসটাকে আসলে প্রফেশনাল ওয়েতে ছিল, এই বিষয়গুলো তো কিছু কিছু ক্ষেত্রে আগেও ছিল, কিন্তু তিনি তাকে কথা বলেননি, কারণ তিনি চুপ থেকে সবার কাছে ভালো থেকেছেন। এমনকি ক্রিকেটারদের যে একটা আন্দোলন না হয়েছিল, আপনাদের মনে আছে কিনা 2019 সালে, সেই সময় কিন্তু তাকে পাওয়া যায়নি। তো আপনি এখন যতই এখন ব্যাখ্যা দেন এটা না সেটা, ওইটা না সেটা, আরো অনেক কথা বলা যাবে। তো শেষ দিকে এসে মাশরাফির যে রোলটা হওয়ার কথা ছিল, যে ভূমিকাটা রাখার কথা ছিল, সেটা কিন্তু তিনি রাখতে পারেনি, বরঞ্চ মনে হচ্ছে পেছন থেকে সবকিছু আরো টেনে ধরেছেন। তার জন্য ক্রিকেটটা, মানে তার যে ভূমিকাটার কথা ছিল, তার যে অবদানটা রাখার কথা ছিল, সেটা তিনি রাখতে পারেননি। বরঞ্চ তিনি অনেকটা আবেগী সমর্থকের মধ্যে কথাবার্তা বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কোচিং স্টাফ থেকে সবকিছু নিয়ে কথাবার্তা বলেছেন। ওই কে কোন আমলে পারফর্ম করছে তাকে তাই দলে রাখতে হবে, এই ধরনের কথাবার্তা মাশরাফির কাছে আমরা শুনেছি, যেটা কিন্তু মোটেও কাম্য না, ছিল না। তারপরে সাকিবের কথা বলি। সাকিবকে নিয়ে তো অনেকগুলো ভিডিও বানিয়েছে, তাকে নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নেই। তো শেষমেশ প্রশ্ন একটা উঠে যে সাকিব এবং মাশরাফির আসলে রাজনীতিতে আসাটা খুব বেশি প্রয়োজন ছিল? তারা যদি রাজনীতিতে না আসতেন, আমার মনে হয়, হ্যাঁ, তারপরে তাদের নিয়ে কিছু তো সমালোচনা থাকতো, সবার তো আর 100% সমর্থকই সবাই তো তার ফ্যান বেজ না। কিন্তু এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে সাকিব দেশে আসতে পারতেছেন না, মাশরাফি বিন মুর্তজার গ্রাফিতিতে বাজে কথা লেখা হচ্ছে, তার গ্রাফিতিতে জুতো নিক্ষেপ করা হচ্ছে, এইসব দৃশ্যকে আমরা দেখতে পেতাম।
তারা যদি ক্রিকেট নিয়ে থাকতেন তাহলে মানুষের সেই ভালোবাসাটাও পেতেন। বাংলাদেশে ক্রিকেটকে আমি বিশ্বাস করি তাদের অনেক কিছু দেওয়ার ছিল, কিন্তু তারা সেটা দিতে পারেননি। কারণ তারা একটা পর্যায়ে এসে মনে করছেন যে তারা বিট্রেড, তারা আর অনেকদিন ন্যাশনাল টিমে খেলতে পারতেন, বিশেষ করে মাশরাফি বিন মুর্তজা, যেটা একটা হাস্যকর যুক্তি, হাস্যকর তার চিন্তা ভাবনা। আমি মানে ভাবতে কষ্ট লাগে যে মাশরাফির ফ্যান আমিও ছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে যখন দেখলাম যে তাদের অ্যাক্টিভিটিস এই ধরনের, তারা আজীবন কাল মনে হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলে যাবেন যতদিন তারা বেঁচে থাকবেন, এবং বাদ পড়লেই এই কন্ট্রোভার্সি, এটা সেটা, ওই কোচিং স্টাফকে এটা সেটা সবাইকে ধুয়ে দিবেন। এটা আসলে খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক আমার কাছে। এবং মাশরাফি এবং সাকিব আল হাসান, আমার মনে হয় যে তারা রাজনীতিতে আসার খুব বেশি প্রয়োজন ছিল না, কারণ তাদের তো ভাই মানুষ এই একটা মাত্র ক্রিকেট, হ্যাঁ ফুটবলও আছে, তবে এই ক্রিকেট খেলাটা যখন চলে তখন পুরো দেশ এক ছাতার নিচে হয়, সবাই বাংলাদেশ দলের জয় প্রত্যাশা করে, সবাই প্রত্যাশা সেটাই থাকে বাংলাদেশ ম্যাচ জিতুক, এবং তাদেরকে কোনো দলীয় ব্যানারে আমাদের দেশে ভক্ত সমর্থনে দেখতে চান না, কারণ তারা দেশের সবার। তো সাকিব এবং মাশরাফি রাজনীতিতে আসাটা আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন ছিল বলে মনে হয় না।